আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ওলি আছে, আপনি চলুন আমার সঙ্গে যাবেন। দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দদ জামান এখনো আছে, যিনি স্বয়ং দাদা হুজুর পীর কেবলা হাতে বায়াত হয়েছিলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? যিনি 11টা থেকে 12টা ভাষায় কথা বলতে পারে। কে তিনি? কে? পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতু হাফিজাল্লাহু হুজুর কেবলা। ইরান থেকে এসেছে, ইরানি ভাষায় কথা কেউ বুঝতে পারছে না, হুজুর কেবলার সামনে বসিয়ে দিয়েছে, অনর্গল কথা বলছে ইরানিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আপনি মুরিদ হতে চাইলে মুরিদ করবে না। আপনার সুরাত দেখি যদি কোন রকম ফল পায়, আগে মুখে একটা থাপ্পড় মারবে। ঠিক বলিস না ভুল বলিস? আল্লাহর ওলিদের সোহবতে যান। হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার দরবারে গেলেন, পীরের হাতে বায়াত হবে। কোন আলেম? 25,000 কিতাব যিনি পড়েছেন, 18,000 হাদিস জানার মুখস্থ। সুবহানাল্লাহ বলতে পারেন না? হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের একজন হাফেজ, 25,000 কিতাব শরীয়তের কিতাব জানার কণ্ঠস্থ, বলে দিতে পারতেন। ওই 25,000 কিতাবের ভিতরে যে কোনো কিতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লামা হুজুর বলে দিতেন, কিতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন। সেই মানুষটা কেন বসিরহাট থেকে ফুরফুরা শরীফে গিয়েছিলেন? একা একা পীর হতে পারতেন না? পারতেন না? পারতেন না? জোরে বলেন। এলেমে এলমিয়াতে কম ছিল? কেন দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলেন? হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসেছো? পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসেছো? মুজাদ্দদ জামানের রাখতে জিগারে লিখিত কিতাব থেকে আমি বলছি। হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম, বায়োডাটা টোটাল বলে দিলেন দাদা হুজুর পীর কেবলা। জিজ্ঞাসা করলেন না, বললেন, বাবা পীর পরীক্ষা করতে এসেছো? পীর দেখা তো সহজ নয়, পীরকে দেখা তো সহজ নয় বাবা। পীর যদি দেখতে চাও, আগে অন্তঃচক্ষুটা ভালো করো। ও বাবা রুহুল আমিন, এলেম আছে তোমার, ভিতরের চোখ নাই, ভিতরের চোখে ছানি পড়ে গিয়েছে বাবা, ওই ছানিটা অপারেশন করো। যাও বাবা রুহুল আমিন, যাও, বাড়িতে চলে যাও, একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে তওবা ইস্তেগফার করো। 40 দিন পরে আবু বকরের দরবারে এসো, নিজে চোখে খাঁটি পীর দেখতে পেয়ে যাবে। আমাদের মতো বিড়ি সিগারেট, আমাদের ঘরের ছেলেদের মতো বিড়ি সিগারেট, তেরেঙ্গা, গুটকালে পীর পরীক্ষা করতে যাচ্ছে না। বলো, আলেমের কথা বলছি। তারিখোর দৌড় ঠেলা ও ফুরফুরাই গিয়ে পীর পরীক্ষা করে ঘরে চলে এসছে। এই কথা ঠিক বলিস না ভুল বলিস? হুশিয়ার আল্লামা হুজুরের মতো মানুষ যদি পীর না চিনতে পারে, তুই কে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে এলেন, কোনো কথা বললেন না। 25,000 কিতাবের আলেম, 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, কোনো রেসপন্স দিলেন না, চুপচাপ শুনে চলে এলেন। শুধু আসার সময় সালাম দিয়ে বললেন, হুজুর 40 দিন তো? জি। প্রতি ওয়াক্তের পরে পরে 100 বার না টোটাল 100 বার? হুজুর বললেন, প্রত্যেকটা ওয়াক্তের শেষে শেষে 100 বার, দিনে 500 বার তওবা করবে আলেম। বলবেন না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 30 দিন অতিবাহিত করলেন। আর দেখতে পাওয়া যায় টাকি থেকে একজন সঙ্গী নিয়ে নিলেন, আব্দুল ওদুদ সাহেব তার নাম। হুজুরের সঙ্গী আব্দুল ওদুদ সাহেব সোজা চলে এলেন 31 দিনের মাথায় ফুরফুরা জমিনের দিকে।
দিকে শিয়াখালা বাজার, ফুরফুরা থেকে 4 কিলোমিটার আগে হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নিজের পায়ের জুতা খুলে নিলেন। পায়ের জুতা খুলে জুতা দুটো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে টানা রৌদ্রে, প্রখর রৌদ্রে গরম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলির সঙ্গী আব্দুল ওদুদ সাহেব বললেন, হুজুর ও ভাই মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলে কেন গরম রাস্তায় খালি পায়ে হাঁটেন? আল্লামা রুহুল আমিন কেঁদে বলেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, আল্লাহর কসম করে বলি যে আপনার দরবারে তুমি আমি যাই, যে দরবারে তুমি আমি যাই দুনিয়ার মানুষ আসে তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী করে ওই দরবারে ফুরফুরায় হাজির হয়ে যায়। একবার জোরে হবে না? ও আল্লাহর বান্দা আব্দুল ভাই আব্দুল ওদুদ, শুনে রেখে দেন, আমি এই জন্য খালি পায়ে যাই যে জমিনে আমার রাসূলুল্লাহ এসেছে, সাহাবায়ে কেরামের এসেছে, ওই পীরের দরবারে আমি রুহুল আমিন নগণ্য গুনাহগারের জুতার ধুলা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে, তাই আমি আমার পায়ের জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যাই। যে আমার আলোচনা বুঝছেন? আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আগে ভাবুন। আপনার অস্তিত্ব বিলীন হবে, এটাই তার বাস্তব নমুনা। যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন, দরবারে বসে আছেন দাদা হুজুর পীর কেবলা, দূর থেকে দেখতে পেলেন যে আমার রুহুল আমিন আসছে, হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন না। তাহলে আলেম হলে কিন্তু সম্মানের পাত্র না, আলেমের মতো আলেম হন, সম্মান পাবেন। এই কথা ঠিক না? বুঝ জোরে বলেন। আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়েছে, মুজাদ্দিদ জামানকে দাঁড়াতে দেখে আল্লামা হুজুরও দাঁড়িয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা ইশারায় ডাকলেন, বাবা রুহুল আমিন এসো আমার কাছে এসো। মুজাদ্দিদ জামানের কাছে আসলেন। মুজাদ্দিদ জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছেতে যখন আসলেন, আল্লামা হুজুরের পিঠেতে হাত বুলিয়ে বললেন, বাবা রুহুল আমিন, তুমি মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি? ও বাবা রুহুল আমিন, মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি? না বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি। তুমি 30 দিন আগে এসেছিলে যে রুহুল আমিন, সেই একই আলেম রুহুল আমিন এসেছো। 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, ওই এলেমদার রুহুল আমিনের ভিতরে আমি রাসূলুল্লাহর সুবাস পাইনি, আমার রাসূলুল্লাহর সুগন্ধ আমি পাইনি। কিন্তু আজকে যে আলেম রুহুল আমিন এসেছে, ওই আলেমের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর খুশবু আমি আবু বকর পেলাম। সেই জন্য এই আলেমকে দেখে আমি দাঁড়িয়ে বললাম। জোরে বলেন। আমার আলোচনা বুঝে গেছে, মাথায় ঢুকেছে? এক কেজিকে মাপতে গেলে কমপক্ষে 1 কেজি 100 হওয়া লাগে। বুঝতে পারছেন না? নাকি 500 নিয়ে 1 কেজি মাপবেন? এই তো সমাজ তাই বলছে। তাই বলছে না? সমাজ তাই শেখাচ্ছে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জজ্জার করে কেঁদেছিলেন। হুজুর
আমি রাসূলুল্লাহর দিদার পেলাম। ওটা আপনি কি করে জানলেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মুচকে ঘেঁষে বলেছিলেন, ও বাবার গোলামি, গতকাল রাতে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার সঙ্গে দিদার দেন না, আমি আবু বকরের সঙ্গেও দিদার দিয়েছে। এটাও বলে গেলে, ও আমার আবু বকর, কালকে আমার রুহুল আমিন আসবে, আমার রুহুল আমিনকে আর কষ্ট দিও না, আমার রুহুল আমিনকে তোমার হাতে বায়াত করিয়ে নিও। কার হাতে কে বায়াত হচ্ছে আর কে বায়াত করাচ্ছে, এসব ইতিহাস হলো গল্প, বলছে গল্প। তোর কাছে লাগবে তো, কারণ তুই তো হাইব্রিড মলি সাহেব, তোর কাছে তো নবী মুর্দা। কথা বলছেন না কেন? তোর কাছে তো নবী মরে গেছে, আল্লাহর ওলিরা মরে গেছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কবর সামনের দিকটা মাথার কাছে ধসে গিয়ে খুশবু বার হয়েছে, হাইব্রিড মলি সাহেব সেইটা নিয়ে খেসা করছে, বলছে এটা ঈমান বাড়ার কমার কি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার যখন কবর খনন করা হচ্ছিল, কিতাবের ভিতরে এসেছে তানার কবরের মাটি যত খুঁড়ছে তত খুশবু বের হচ্ছে। একবার জোরে হবে না? তানার কবরের মাটি সব তাবাররুকান নিয়ে পালাচ্ছিলেন মানুষ। এ থেকে তুই কি বুঝলি? আসলে তুই বুখারী শরীফের ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী জানিস না, তুই কি পড়বি? এই কথা ঠিক না বুঝ জোরে বল। অর্থাৎ ভাইরা আমার, আলেম সমাজে প্রচুর বেড়েছে, ফিতনা বলো কমিনি বেড়েছে। ঠিক না বুঝ জোরে বল। আলেম সমাজে বেড়েছে, ফিতনা বেড়েছে, হুজুর বেড়েছে, ভাগাভাগি বেড়েছে, বিরাট পীর মুরিদি বেড়েছে, আলাদা ছাতা তৈরি করার লক্ষ্য বেড়েছে। একটা কথা, শেষ কথা বলি, দাদা হুজুর হক ছিলেন, পাঁচ হুজুর হক ছিলেন, আল্লামা হুজুর হক ছিলেন। এগুলো যদি তোদের ভেজাল লাগে, কারুর নিতে হবে না, যেগুলো আছে ওইগুলো লে, যেগুলো ছিল ওইগুলো নিয়ে চল। এই কথা ঠিক না বুঝছো রে? বলে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মাসলা মাসাইল শরিয়াতের কোন বিষয় নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, অন্য কোথাও নয়, তোমরা আমার 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে এসে মীমাংসা করে লিও। আমরা কারুর দরবারে যাব না, দাদা হুজুর দরবার রেখে গেছে, ওখানেই যাব। আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? ঠিক বললাম না ভুল বললাম? হাত উঁচু করে দেখান তো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। মীমাংসা আমরা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে হিংসা করছে। আরে ভাই, তোর হিংসা করব কেন? 6 কখনো 2 এর বিরুদ্ধে হিংসা করে? 6 কখনো 2 এর বিরুদ্ধে হিংসা করে? 6 বড় না 2 বড়? যদি ভাবিস যে তোদের দিকে হিংসা করি, তোর ভুল হবে। কারণ হিংসাত্মক নীতি যাদের ভিতরে থাকে, তাদের ভিতর থেকে কথাগুলো বেরোয়। যার ভাঁড়ে যা থাকে, উবুড় করলে তাই বেরোয়। এই কথা বলছেন না কেন? রান্না করেছেন কচু, উবুড় করছেন গোশত পাবেন বলে হবে? কচুই বেরোবে তো। অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার একটাই উপায় বলে দিলাম, এবং তিরমিজি শরীফেও এসেছে হাদিসটি। যখন কোন তোমরা উলামাদের ভিতরে মতনৈক্য দেখা দেবে, ছোট ছোট বিষয় নিয়ে বিরাট দ্বন্দ্ব বিবাদ তৈরি হবে, তখন পূর্বের আলেমের কাছে, তার মানে পূর্বের আলেম কারা ছিল? আল্লামা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল খালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। পূর্বের আলেম কারা ছিল? শাহ সুফি আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাজরাইত পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষগুলোকে ধরলেই আমরা পেয়ে যাব। এই কথা ঠিক না বুঝ জোরে বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিনের রাস্তা, দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান,
একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, জোরে বলবেন না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা দেখো না বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, একটু জোরে হবে না। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আমি হাদিসের আলোকে যেটা শেষ করতে চেয়েছিলাম বলে যায়। রাসূলুল্লাহ সাহাবী হযরতে আব্দুল্লাহর বিবি শুনে নিলেন। অপশন দুটো ভুলে যাচ্ছে। অপশন হলো দুটো। যদি রোগটাকে সবর করে নিতে পারে, যন্ত্রণাটাকে যদি সহ্য করে ওই অবস্থায় রোজাটা যদি পূরণ করতে পারে ভালো। আর যদি ওই অবস্থায় মৃত্যু হয়, আমি নবী জানিয়ে দিলাম মরণের সাথে সাথে দিদারে এলাহি নসিবি হয়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শায়াটির মুসলমানেরা দ্বিতীয় অপশন কি? রোজা ছেড়ে দিতে পারে, তবে শাওয়াল মাসে রোজা করতে হবে, রোজাটা কাজা হয়ে যাবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী আর একটা অফার দিলেন। আব্দুল্লাহ যদি সবর করে অবস্থায় মারা যায়, আব্দুল্লাহ জানাজার ইমাম স্বয়ং আমি রাসূলুল্লাহ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কলেজার সাহাবী বিবি দৌড়ে দৌড়ে স্বামীর কাছে চলে গেলেন। ওগো বিবি আমার, ওগো বিবি আমার, রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলাম। কি বলেছে নবী? নবী জানালেন দুটো অপশন। এক নাম্বার অপশন, রোজা যন্ত্রণা যদি রজ্জনা সহ্য না করতে পারেন, আপনি পেটের যন্ত্রণা যদি না সহ্য করতে পারেন, রোজা আপনি ভেঙে দিতে
দিতে পারে, তবে আপনার কাজা আদায় করতে হবে শাওয়াল মাসে। আজ যদি সবর করে ধৈর্যশীলতার পরিচয় দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন যন্ত্রণা করতে করতে যদি রোজা অবস্থায় মৃত্যুটা হয়ে যায়, আল্লাহ নবী খুশখবরি দিয়েছে মৌতের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। আর কি বলেছে বিবি, ও আমার স্বামী গো, রোজা রাখা অবস্থায় যদি মারা যান, আল্লাহ নবী জানিয়েছে আপনার জানাজার ইমামটা স্বয়ং আমার নবী হবে। বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠেছে বাবা। পানি থেকে, পুকুর থেকে মাছ যেমন ডাকাতে রাখলে তোড়কে ওঠে, আল্লাহ নবী সাহাবী আল্লাহু আকবার বলে লাফ মেরে তোড়কে উঠে জমিনের উপরে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদটা রাসূলুল্লাহর দরবারে যখন এলেন, আল্লাহ নবী বললেন সাহাবীরা ইফতার করে নামাজ আদায় করে দেরি করো না, আমার আব্দুল্লাহর জানাজাতে যেতে হবে। আমার আব্দুল্লাহ আল্লাহর মহব্বতে মারা গিয়েছে, আল্লাহর মহব্বতে মারা যাবা আমার খাঁটি উম্মতের জানাজা স্বয়ং আমি রাসূলুল্লাহ আদায় করতে চাই। বিশ্বনবীর কলেজা সাহাবীরা হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী তার দরজা মর্তবা বর্ণনা করেছে, আফসোস করতে লাগলেন খায় খায় এই নসিবটা যদি আমাদের হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি তামান্না, মনের কি মাকসাদ, ইচ্ছা, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হয়ে যেতাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মাগরিবের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামেরা সম্মিলিতভাবে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে তানার কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, স্বয়ং আমি রাসূলুল্লাহ নামতে চাই। হযরত আব্দুল্লাহর কবরে নিজে নেমে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে লাশটাকে রেখে দিলেন। হঠাৎ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে সাহাবীরা আওয়াজ দিয়ে উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমান থেকে একটা লাইট, একটা ফোকাস যেন ভাই আব্দুল্লাহর কবরে এসে পড়ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা চিন্তা করো না, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে। এটা হলো তার একটা বাস্তব নমুনা। রোজা আল্লাহর জন্য রাখুন। রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা নসিব হয়, আলহামদুলিল্লাহ, ভালো থাকো। মরৌতের সাথে সাথে প্রেমিক প্রেমিকার দিদার হলে যত খুশি হবে, আপনি রবের দেখা পাবেন কত খুশি হবে। অনেকেই বলে সফরে গেলে রোজা রাখতেও পারেন, না রাখতেও পারেন, তার উপরে রোজা ফরজ নয়, এটা শরীয়তের হুকুম। কিন্তু আমি যতবার সফরে গেছি রোজা ছাড়িনি, আল্লাহর কসম রোজা ছাড়ি না, কারণ মন সান্ত্বনা দিতে পারি না। আমার জন্য দোয়া করেন আমার ভাইজান শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব দামাত বারকাতুহু, তিনি হুজুর এসেছেন, ওয়াজ করবেন। একটু প্রাণ খুলে তাকবীর দেন, নারা লাগান, নারায়ে তাকবীর। জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুস জামান, সিলসিলা হক মুসাদ্দাদুস জামান, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, শ্রদ্ধেয় ভাজন ভাই সাহেব হুজুর কিবলা।